বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সম্মানিত নাজরিন, আজকে আমরা আলোচনা করব শিশুদের নামাজ সংক্রান্তে। এই বিষয়ে দুটি পয়েন্টে আলোচনা করব। প্রথম পয়েন্টটি হলো যে শিশুদের মসজিদে নিয়ে আসার শরীকি বিধান রহিয়াছে। দ্বিতীয় পয়েন্টটি হলো যে শিশুরা নামাজে কোথায় দাঁড়াবে। আমরা জানি যে ছোটরা বড়দের থেকে শিক্ষা অর্জন করে, শিশুরা বড়দেরকে দেখে অনেক কিছু শিক্ষা হাসিল করতে পারে। বড়দেরকে দেখে তাদের মনে উৎসাহ পয়দা হয়। সেই জন্য শিশুদেরকে নামাজের প্রতি আগ্রহ এবং অভ্যস্ত করার উদ্দেশ্যে বড়দের সাথে মসজিদে নিয়ে আসতে হবে। তবে শর্ত হলো, যদি শিশু এত ছোট হয় যে পাক নাপাক, পবিত্রতা ও পবিত্রতা, মসজিদের আদব এবং ওযুর বিষয়ে কিছুই বুঝ না থাকে, তাহলে এমতো শিশু মসজিদে নিয়ে আসা যাবে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত রহিয়াছে যে জান্নিবু মাসাজিদাকুম সিবিয়ানাকুম ওয়া মাজানিনাকুম, অর্থাৎ তোমরা তোমাদের মসজিদকে অবুঝ শিশু তথা পাগল থেকে দূরে রাখো। আর যদি শিশু এমতো হয় যে তাদের মসজিদের আদব বা পাকি নাপাকি, পবিত্রতা অপবিত্রতা এবং ওযুর কিছু পরিমাণে বুঝ বা জ্ঞান থাকে, তাহলে এমতো শিশুকে মসজিদে অবশ্যই নিয়ে আসতে হবে। আর তাদেরকে নিয়ে আসা শরীয়ত মতে জায়েজ রহিয়াছে। জায়েজই নয়, বরং এমতো শিশুকে বড়দের সাথে মসজিদে নিয়ে আসা কর্তব্য এবং আবশ্যকীয়। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত রহিয়াছে যে মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিনা, অর্থাৎ তোমরা তোমাদের ছোট সন্তানকে যখন তাদের বয়স 7 বছর হয়ে যায় নামাজের নির্দেশ জারি করো, নামাজের প্রতি তাদেরকে হুকুম জারি করো। সেই জন্য যখন কোনো শিশুর 7 বছর বয়স হয়ে যায়, তাদেরকে অভ্যস্ত করার জন্য মসজিদে নিয়ে আসা যাবে। দ্বিতীয় পয়েন্টটি হলো, শিশু যখন মসজিদে আসবে তখন তারা কোন কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করবে। এই বিষয়ে আমাদের জানা দরকার যে যদি শিশু একজন হয়, তাহলে বড়দের কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করবে। তার জন্য বড়দের নামাজের মধ্যে কোনো সমস্যা হবে না। আর যদি শিশু একাধিক হয়, তাহলে বড়দের কাতারের শেষে তারা দাঁড়িয়ে নামাজ আদায় করবে, আর এটাই সুন্নত। তবে যদি শিশু হারিয়ে যাওয়ার আশঙ্কা থাকে বা দুষ্টামি বা এমতো কোনো সমস্যার আশঙ্কা থাকে, তাহলে শিশুরা বড়দের কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করবে। আর তার জন্য বড়দের নামাজের মধ্যে কোনো ধরনের সমস্যা আসবে না। আমাদের সমাজে এমতো কিছু মানুষ রয়েছে যে তাদের ধারণা, যদি শিশুরা বড়দের কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করে, তাহলে পিছনের মুসল্লিদের নামাজ শুদ্ধ হবে না বা ত্রুটিযুক্ত নামাজ হবে। এমতো ধারণা সম্পূর্ণরূপে ভিত্তিহীন এবং ভুল ধারণা।